হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্টস স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি নভেম্বর থার্ড উইক 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। এর আগে দিন নভেম্বর সেকেন্ড উইকের ক্লাস আমরা ডিসকাস করেছিলাম। তো কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু আমরা অনেকটা পিছিয়ে আছি, কিন্তু আপকামিং এক্সামগুলোতে তোমাদের নভেম্বর মান্থেরও 50% কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, মানে লাস্ট 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। ওকে, তো এটা একটু দেখে নাও। তো আগের দিন 55 পর্যন্ত কোশ্চেন ছিল সেকেন্ড উইক, আজ থার্ড উইক শুরু করছি। 56 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন, আখ চাষিদের জন্য কোন রাজ্য সরকার ই গানা অ্যাপ চালু করেছে? তো এই বিভিন্ন ধরনের যে অ্যাপ, এইগুলো কোন রাজ্য সরকার শুরু করেছে, এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় এখন প্রশ্ন আসছে। তো এটা মনে রাখবে, এটি শুরু করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। এবং আমার অ্যান্সার বলার আগে তোমরা নিজেরাও অ্যান্সার বলার চেষ্টা করবে, দেখবে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়ে আসে কি না। নেক্সট দেখো, টাইমস 100 নেক্সট কোন ভারতীয় স্প্রিন্টার তালিকাভুক্ত করা হয়েছে? কোন ভারতীয় স্প্রিন্টার এর তালিকাভুক্ত হয়েছে? তো এখানে কি অ্যান্সার হবে? এখানে এটার অ্যান্সার হচ্ছে দ্যুতি চাঁদ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা সবাই পারবো, ভারতের 2020 প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত করা হয়েছে? তো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এবং এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, ব্রাজিলের রাষ্ট্রপতিকে। এবং ব্রাজিলের রাষ্ট্রপতির নাম কি? জায়ের বোলসোনারো, এটা একটু মনে রাখবে। নেক্সট 59 নম্বর কোশ্চেন, এটা দেখো কি বলেছে, কোন ভারতীয় ব্যক্তিত্বকে দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট এর সম্মানজনক ট্রাস্টি হিসাবে নাম দেওয়া হয়েছে? তো এনাদের মধ্যে কাকে নাম দেওয়া হয়েছে? এটার অ্যান্সার মনে রাখবে অপশন এ, নীতা আম্বানি। নীতা আম্বানি তিনি দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট এর সম্মানজনক একজন ট্রাস্টি হয়েছেন। নেক্সট তোমাদের 60 নাম্বার কোশ্চেন, 2020 সালের জন্য বিশ্ব স্মৃতিস্তম্ভ বা ওয়ার্ল্ড মনুমেন্ট যেগুলোকে বলা হয়, তো তার ওয়াচ লিস্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে সুরঙ্গা বাওয়াদিকে। এবং এখন প্রশ্ন হচ্ছে, এই সুরঙ্গা বাওয়াদি এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো এটা মনে রাখবে, এটি হচ্ছে কর্ণাটক রাজ্যের, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 61 নম্বর প্রশ্ন, কোন তারিখে ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে পালন করা হয়? তো ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে বা বিশ্ব দয়ালু দিবস পালন করা হয় কোন তারিখে? তো এটা মনে রাখবে, প্রত্যেক বছর 13ই নভেম্বর এটি পালন করা হয়ে থাকে। নেক্সট চলে আসি আমরা 62 নম্বর প্রশ্নে। এখানে দেখো কি বলেছে, 2019-এর ব্রিক্স ইয়ং ইনোভেটর পুরস্কারটি কোন ভারতীয় জিতেছেন? এবং এটা লাস্ট এখনও পর্যন্ত 2019-এ দেওয়া হয়েছে, 2020-তে এখনও দেওয়া হয়নি। তো এটা অবশ্যই তোমাদের আপকামিং এক্সাম হয়ে এই প্রশ্নগুলো কাজে লাগবে। তো 2019-এর ব্রিক্স ইয়ং ইনোভেটর পুরস্কারটি পেয়েছেন রবি প্রকাশ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি আমরা 63 নাম্বার কোশ্চেনে। এখানে কি বলেছে দেখো, 2019 আন্তর্জাতিক লাভি মেলা হিমাচল প্রদেশের কোন জেলায় অনুষ্ঠিত হয়? সবার প্রথমে একটা মনে রাখবে, এই লাভি মেলা বা লাভি ফেয়ার বা লাভি ফেস্টিভ্যাল এটি হিমাচল প্রদেশে হয়ে থাকে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এটি হিমাচল প্রদেশের কোন জেলায়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সিমলা জেলাতে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, গোল্ডেন লিফ অ্যাওয়ার্ড কোন সেক্টরের জন্য দেওয়া হয়? তো গোল্ডেন লিফ অ্যাওয়ার্ড এটি দেওয়া হয় কোন ফিল্ডের জন্য বা কোন সেক্টরের জন্য? এটি অ্যান্সার হচ্ছে তামাক বা টোবাকো, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 65 নাম্বার কোশ্চেন, এখানে দেখো কি বলেছে, ফিফাস চিফ অফ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট কে মনোনীত হয়েছেন? তো এই ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের চিফ কে নিযুক্ত হয়েছেন, সেটা হচ্ছে এখানে প্রশ্ন। তো এখানে এটার অ্যান্সার মনে রাখবে, এটার অ্যান্সার হচ্ছে অ্যারিসেনে ওয়েঙ্গার, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন তারিখে ভারতের জাতীয় প্রেস দিবস পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট, এটা একটু স্টার মার্ক করে দিলাম, অবশ্যই মনে রাখবে। তো ভারতের জাতীয় প্রেস দিবস বা ন্যাশনাল প্রেস ডে পালন করা হয় প্রত্যেক বছর 16 নভেম্বর, অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার চলে যাই আমরা নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন 67 নম্বর কোশ্চেন, কি বলেছে দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রক ভারতীয় পোষণ কৃষি কোষ চালু করার সিদ্ধান্ত নিয়েছে? তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে? তো এটা মনে রাখবে যে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই মন্ত্রকটি ভারতীয় পোষণ কৃষি কোষ এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা তোমাদের আইসিডিএস যারা দিচ্ছ,
তোমাদের খুব কাজে লাগবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা এবং এনটিপিসির পরীক্ষা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের এটা খুব কাজে লাগবে। নেক্সট চলে আসি আমাদের 68 নম্বর প্রশ্নে। এখানে কি বলেছে দেখো, 2019-এর এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় কোন ভারতীয় চলচ্চিত্র সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, তো এখানে এটা অ্যান্সার মনে রাখবে, তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, ভোসলে। নেক্সট চলে আসি, এবং এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, তো মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রের জন্য কোন চলচ্চিত্রটি গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড অর্জন করেছে? আরেকবার বলি, প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেহেতু 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রের জন্য কোন চলচ্চিত্রটি গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড অর্জন করেছেন? তো এটা মনে রাখবে, এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে দ্য উইপিং ওমেন, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, এই চলচ্চিত্রটি। নেক্সট চলে আসি আমাদের 70 নাম্বার কোশ্চেন। কে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো পরীক্ষা, মিসলেনিয়াস মেন্স হোক, আইসিডিএস মেন্স হোক, ডাব্লিউবিসিএস প্রিলিমস হোক, এই রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, তো অবশ্যই এইগুলো একটু মনে রাখবে। তো এটার অ্যান্সার হচ্ছে গোটাবায়া রাজাপাকাস, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, গোটাবায়া রাজাপাকাস, তিনি শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। এবার চলে আসছি আমরা 71 নম্বর প্রশ্নে। এখানে কি বলেছে দেখো, কোন ভারতীয় বক্সার প্রথমবারের আন্তর্জাতিক বক্সিং সংস্থার অ্যাথলিটস কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন? তো এখানে কে নির্বাচিত হয়েছেন? এখানে নির্বাচিত হয়েছেন মনে রাখবে লাইসরাম সরিতা দেবী, তিনি প্রথমবারের আন্তর্জাতিক বক্সিং সংস্থার অ্যাথলিটস কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। 72 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, ভারতের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন শারদ অরবিন্দ ববদে। কোন উচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন তিনি? তো ভারতের বর্তমান চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কে হচ্ছেন শারদ অরবিন্দ ববদে। তো তিনি এইখানে অ্যাপয়েন্ট হওয়ার আগে, এর আগে কোন আদালতের প্রধান বিচারপতি ছিলেন সেটা হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন। তো এখানে মনে রাখবে তিনি এর আগে মধ্যপ্রদেশের চিফ জাস্টিস ছিলেন। নেক্সট চলে আসি, হু মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত টাইফয়েড ভ্যাকসিন প্রবর্তনকারী কোন দেশ বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে পাকিস্তান, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি আমাদের 74 নম্বর কোশ্চেন। কোন ইউনিয়ন মন্ত্রক কর্তৃক সাঁস SAANS এই ক্যাম্পেইনটি প্রচার শুরু করেছে? তো মনে রাখবে এই ক্যাম্পেইনটির প্রচার, সাঁস ক্যাম্পেইনটির প্রচার শুরু করেছেন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ওকে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 75 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মুখ্যমন্ত্রী সেফটি ট্যাঙ্ক সাফাই যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? তো এইগুলো যোজনা রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের প্রচুর আসে, তো এটার অ্যান্সার হচ্ছে দিল্লি রাজ্য সরকার, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার চলে যাচ্ছি আমরা 76 নাম্বার প্রশ্ন। এখানে কি বলেছে দেখো, 6th এশিয়ান ডিফেন্স মিনিস্টার্স মিটিং প্লাস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা মনে রাখবে, এটি অনুষ্ঠিত হয়েছিল ব্যাংকক, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভার্চুয়াল ক্লাস প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? ভার্চুয়াল ক্লাস প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? তো এটি অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য সরকার এটি চালু করেছে। নেক্সট দেখো, IMD ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2019 ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? তো এটা লাস্ট 2019-এই আপডেট হয়েছে, তারপরে এখন 2020 এখন আপডেট হয়নি। তো এটার অ্যান্সার কি হচ্ছে 59তম, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। IMD ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 59তম। এবার চলে আসি দেখো 79 নম্বর প্রশ্ন। দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া রোড অফ দ্য সি ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তো এটা মনে রাখবে, এটি ভারত এবং কাতার এই দুটি দেশের মধ্যে শুরু হয়েছে। নেক্সট চলে আসি আমরা 80 নম্বর কোশ্চেন। এখানে দেখো বুকস অ্যান্ড অথার্স, তো এটা খুব ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষার জন্য। দ্য ডটার ফ্রম এ উইশিং ট্রি আনইউজুয়াল টেলস অ্যাবাউট ওমেন ইন মাইথোলজি এই বইটির রচয়িতা কে? তো মনে রাখবে এই বইটির রচয়িতা হচ্ছেন সুধা মূর্তি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার।
নেক্সট দেখো 81 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, কোন রাজ্য সরকার 2020 সালের জানুয়ারি মাস থেকে অরুন্ধতী স্বর্ণ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে? তো এটা কোন রাজ্য সরকার হবে, এটা মনে রাখবে, এটি হচ্ছে আসাম রাজ্য সরকার 2020 সালের জানুয়ারি মাস থেকে অরুন্ধতী স্বর্ণ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট 82 নম্বর কোশ্চেন, কে 2019 সালের জন্য পেটা ইন্ডিয়ার পার্সন অফ দ্য ইয়ার নামে মনোনীত হয়েছেন? তো 2019 সালের জন্য পেটা ইন্ডিয়ান পার্সন অফ দ্য ইয়ার এটি মনোনীত হয়েছেন বিরাট কোহলি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 83 নম্বর কোশ্চেন, কোন সামরিক ইউনিট রাষ্ট্রপতির কালার পুরস্কারে ভূষিত হয়েছে? কোন সামরিক ইউনিট রাষ্ট্রপতির কালার পুরস্কারে ভূষিত হয়েছে? তো এটা মনে রাখবে, এটি হচ্ছে ভারতীয় নৌ একাডেমি। ভারতীয় নৌ একাডেমি এই ইউনিটটি রাষ্ট্রপতির কালার পুরস্কারে অভিভূত হয়েছেন। নেক্সট 84 নম্বর কোশ্চেন, এবং এটি হচ্ছে আজকে লাস্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের। তো নাসার বিজ্ঞানীরা সম্প্রতি বৃহস্পতির কোন উপগ্রহে জলীয় বাষ্প আবিষ্কার করেছে? তো বৃহস্পতির অনেকগুলো উপগ্রহ রয়েছে, তার মধ্যে কোন উপগ্রহে নাসার বিজ্ঞানীরা জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার আবিষ্কার করেছেন? তো এটা মনে রাখবে, বৃহস্পতির উপগ্রহ ইউরোপা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো এটা টোটাল আজকে 84 নম্বর পর্যন্ত হয়ে গেল 56 নম্বর কোশ্চেন থেকে। তো এটা হচ্ছে নভেম্বর মান্থের 3rd উইক এবং নভেম্বর মান্থের 4th উইক করলেই পুরো আমাদের নভেম্বর মান্থ হয়ে যাবে। প্রায় 100 থেকে 110 প্লাস কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রত্যেক মাসে তোমরা একটা টার্গেট রাখবে 100 থেকে 150-র মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স করা, তার থেকে বেশি যেন না হয়ে যায়। ওকে, মিনিমাম 100 করলেই সব থেকে বেস্ট হয়, তো 110, 15, 20 পর্যন্ত যেতে পারো। তো এইরকম প্র্যাকটিস করার চেষ্টা করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।